আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সকল নবী রাসূলগণের উপর, যাদের অক্লান্ত ত্যাগ, তিতিক্ষা ও পরিশ্রমের বিনিময়ে এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ত্যাগ, তিতিক্ষা ও ত্যাগের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি তা হচ্ছে যে এই তাফহিমুল কুরআন অ্যাপের প্রচার ও প্রসার সম্বন্ধে একটা কথা বলার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমরা এই অ্যাপে রেফারাল সিস্টেম চালু করেছি, যে আপনি এই অ্যাপটা ইনস্টল করবেন এবং আপনার মাধ্যমে যদি কোনো ভাই অ্যাপটা ইনস্টল করেন, সেটা আপনি সরাসরি তাকে ইনস্টল করিয়ে দেন, অথবা আপনি অনলাইনের মাধ্যমে তাকে লিঙ্ক দিলেন, সেই লিঙ্কের মাধ্যমে সে প্লে স্টোরে গিয়ে তিনি ইনস্টল করলেন। তো এভাবে যত লোক ইনস্টল করবেন, তাদের মধ্যে যারা আবার অ্যাপে সাবস্ক্রিপশন করবেন অ্যাপের বিভিন্ন ফিচারের ক্ষেত্রে, তো সেইখান থেকে আপনি ইনশাল্লাহ একটা অনারিয়াম পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা এই সিস্টেমটা চালু করেছি। এইটা রেফারাল সিস্টেম অথবা অ্যাফিলিয়েট রিক্রুটার সিস্টেমও বলা হয়, আবার প্রমোটার সিস্টেমও বলা হয়। তো এই সিস্টেমটা কিভাবে আপনারা করবেন, এই বিষয়টাই আজকে ইনশাল্লাহ আমরা একটু দেখব। এটা খুবই ইজি। এই যে অ্যাপটা ওপেন করলেন, অ্যাপটা ওপেন করার পরেই দেখবেন এই যে নিচে লেখা আছে অ্যাপ প্রচার করে আয় করুন। তো এইখানে ক্লিক করতে পারেন, আবার দেখেন নিচেও বাটন আছে, স্ক্রল করে নিচে যাবেন, এই যে অ্যাপ প্রচার করে আয় করুন ইনশাআল্লাহ। তো এইখানেও ক্লিক করতে পারেন। জাস্ট ক্লিক করলেন, এইখানে দেখেন জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, 3টা বাটন আছে, সাবমিট প্রমোশনাল আইডি, বিস্তারিত ভিডিও দেখুন। এই যে ভিডিওটা আপনাদের সাথে আমি আলোচনা করতেছি, এই ভিডিওটাই এইখানে ক্লিক করলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এইখানে অ্যাফিলিয়েটে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরেই আপনি এখানে এই সামান্য একটু হিন্টস লেখা পাবেন। তারপরে এইখানে আপনার নামটা দিবেন, এখানে আপনার নাম দিবেন, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিবেন, এরপরে জিমেইল আইডি এবং ফোন নাম্বার দিবেন। তো জিমেইল আইডির ক্ষেত্রে কথা হচ্ছে যে যারা ইতিপূর্বেই ওই যে অ্যাপের মেম্বার আইডির জন্য যারা জিমেইল আইডি দিয়েছিলেন, তাদেরটা অটোমেটিকই এখানে চলে আসবে, নতুন করে আর দেওয়ার প্রয়োজন নাই। কারণ আপনার মেম্বার আইডি দিয়ে যেই জিমেল দিয়ে করা আছে অরিজিনাল মেম্বার আইডি, সেই জিমেলটাই এইখানে দিবেন। গেল 1। 2 হচ্ছে এইখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। এই হয়ে গেল। এরপরেও যদি আপনি ধরেন আপনি ফোন নাম্বারটা বা এই জিমেলটা এখানে না থাকে, তাইলে আপনি এই যে ফোন নাম্বারের যে ঘর আছে, এই ফোন নাম্বারের ঘরের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম স্ক্রিন আসবে, এইখানে আপনার জিমেল আইডিটা এবং ফোন নাম্বারটা দিয়ে সেভ বাটনে দিবেন। যেমন এইখানে ক্লিক করলে প্রথমে আপনার জিমেইলের জন্য পারমিশন চাইবে, অ্যালো করে দিবেন। অ্যালো করে দিলেই আপনার এইখানে জিমেইলের যে কয়টা জিমেইল আপনার এই ডিভাইসে আছে, এই জিমেইলের তালিকাটা আসবে, এইখান থেকে যেটা ইচ্ছা আপনি চুজ করে ওকেতে দিবেন। এই যে আমরা ওকেতে দিলে ওই একই তো জিমেল আইডি ছিলই, এরপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটাতে ক্লিক করলে এইখানে ফোন নাম্বারটা আপনি টাইপ করবেন, আপনার যেটা ফোন নাম্বার 0187911595 এটা আমরা দিয়ে দিলাম, অথবা আপনার যেটা আছে এটা রাখতে চাইলে ওইটাই থাকলো। হলো, এবার আপনার সেভ বাটনে ক্লিক করলেই আপনার এই স্ক্রিনটা চলে যাবে, দেখবেন যে এইখানে ওই দুইটা জিনিস, জিমেল আইডি এবং ফোন নাম্বার এইখানে সেট হয়ে গেছে। এই হয়ে গেল, আপনি আপনার নাম দিলেন। আপনার যদি যদি ওই যে অরিজিনাল জিমেল আইডি তৈরি করার সময় যদি আপনার নাম দেওয়া থাকে, তাইলে ওই নামটা এখানে মানে এইখানে একবার করার পরে ওই নামটা এখানে চলে আসবে।
এখানে লোড হইলেই এখানে চলে আসবে। এরপরে পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিলে এখন এইখানে যে রেজিস্টার অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, এই বাটনটায় ক্লিক করতে হবে। রেজিস্টার অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট ক্লিক করলাম, এই যে হয়ে গেল। আলহামদুলিল্লাহ সাকসেস, আলহামদুলিল্লাহ ইউ আর অলরেডি এ রিক্রুটার 434228। তো আলহামদুলিল্লাহ এইটার একটা বিষয় হলো যে এই জিমেল আইডি, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড, এইটা দিয়ে যখন আপনি করবেন, একবার অ্যাফিলিয়েট হবেন, এরপরে অ্যাপ আনইনস্টল করেন অথবা অন্য যে কোনো মোবাইলে, আপনি যে কয়টা মোবাইল ইউজ করেন, যে কোনো মোবাইলে আপনার এই জিমেল আইডি, ফোন নাম্বার এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে এই রিক্রুটার ওই তথ্যগুলি দেখতে পারবেন, ওইটা লোড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আপনি অ্যাপ আনইনস্টল করে দিয়ে আবার যদি পরে ইনস্টল করেন, আপনার ওই রিক্রুটার আইডি আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার সহজ পদ্ধতি। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে নাম কিন্তু অন্য একটা চলে আসছে। আসলে আমি এইটা তো ইমুলেটরে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এরকম একটা জাস্ট চেক করছিলাম আর কি, এই কোডিংগুলো কাজ করতেছে কিনা। ওই নামটাই চলে আসছে। এই তিনটা জিনিস দিলে আপনাদের ওই যে নাম দিচ্ছেন ওই নামটাই চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। তো হয়ে গেল আলহামদুলিল্লাহ, আমাদের রিক্রুটার আইডি তৈরি হয়ে গেল। এই যে দেখেন, ইউ অলরেডি হ্যাভ এ রিক্রুটিং অ্যাফিলিয়েট আইডি 434228। আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল করেন, আপনার মেম্বার আইডির সাথে কিন্তু এই রিক্রুটার আইডি নাও মিলতে পারে। দেখেন মেম্বার আইডি কত ছিল, মেম্বার আইডি হলো 444802, এই যে মেম্বার আইডি। আর অ্যাফিলিয়েট আইডি কিন্তু আপনার ভিন্নটা আসতে পারে। এখন এই অ্যাফিলিয়েট আইডিটা হওয়ার পরেই একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আমরা 3টা বাটন দেখছিলাম। এই অ্যাফিলিয়েট আইডিটা যখনই তৈরি হয়ে গেল, এই যে দেখেন এখানে আসলেই আপনার এই জিনিসটা এরপর থেকে দেখাবে। আপনি যখন রিক্রুটার হয়ে যাবেন, এই 3টা জিনিস আপনাকে দেখাবে। একটা হচ্ছে আপনার রিক্রুটার আইডি, আর আরেকটা হচ্ছে আপনার এই যে প্লে স্টোরের ডাইরেক্ট লিঙ্ক, আর একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাফিলিয়েট লিঙ্ক। আচ্ছা, এখন এই 3টা আপনি কি করবেন, 3টার 3 রকম কাজ। ধরেন আপনার অন্য একজনকে আপনি ইনস্টল করাই দিছেন, আপনি জাস্ট তার মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে ইনস্টল করাই দিয়ে এখানের বিভিন্ন সুবিধা এগুলো দেখালেন, কিভাবে সার্চ করা যায়, কিভাবে অধ্যয়ন করা যায় ইত্যাদি বিভিন্ন সুবিধা দেখালেন। এরপরে আপনি সরাসরি তার মোবাইলটায় সরাসরি এই যে এই অ্যাফিলিয়েট ফাংশনে যাবেন। অ্যাফিলিয়েট ফাংশনে গিয়ে এরপরে আপনার এই যে সাবমিট প্রমোশনাল, পর এই সাবমিট প্রমোশনাল আইডি এখানে ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে এইখানে দেখবেন এখানে কিছু কথা লেখা আছে। এরপরে এখানে লেখা আছে প্রমোশনাল আইডি, আপনি যার মাধ্যমে দাওয়াত পেয়েছেন তার মেম্বার আইডিটি এখানে সাবমিট করুন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এরপরে এই লেখাটা পড়বেন, এরপরে এখানে প্রসিড দিবেন। প্রসিড দেওয়ার পর আপনার যেই প্রমোশনাল আইডিটা ছিল সেই আইডিটা এইখানে দিয়ে দিবেন। এই মানে আপনি এই যে কিছুক্ষণ পূর্বে যে আপনার নিজের মোবাইলে রিক্রুটার আইডি বা অ্যাফিলিয়েট আইডি ক্রিয়েট করলেন, যে আইডিটা, সেই আইডিটা এখানে জাস্ট লিখে দিবেন। আমরা এখানে আমাদের আইডিটা ছিল এটাই, আমরা ইমুলেটর দিয়ে যেহেতু দেখাচ্ছি, এই 434428 4342228। আচ্ছা, 434228। এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন এবং এটাকে মিলানোর জন্য আপনাকে বারবার দেখাবে। হ্যাঁ, এখানে আবার কনফার্ম করলেন। এটা কিন্তু আপনি অন্য এক ভাইয়ের আইডিতে, অন্য এক ভাইয়ের মোবাইলে করতেছেন। তা আবার ধরেন কনফার্ম দিবেন, এটা আবার ভালো করে চেক করবেন। আবার আমরা কনফার্ম দিচ্ছি, তবে ভালো করে এটা মিলিয়ে দেখবেন। তো কনফার্ম দিলাম, একটু ওয়েট করতে হবে। আলহামদুলিল্লাহ, ইউ অলরেডি হ্যাভ এ প্রোমো অ্যাফিলিয়েট। এই যে
আপনার অ্যাফিলিয়েটটা এই মোবাইলের জন্য, মানে ওই ভাইয়ের মোবাইলের জন্য সেট হয়ে গেল। এই এতটুকুই কাজ। তো মূল বিষয় হচ্ছে যে আপনি এইখানে অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করলেন, এবং অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করার পর যে আইডিটা পেলেন সেইটা আরেক ভাইয়ের মোবাইলে সাবমিট প্রমোশনাল আইডি, এখানে গিয়ে এই বাটনে জাস্ট সাবমিট করে দিলেন। ব্যাপার এতটুকুই। একটা মোবাইলে একবার যিনি প্রমোটার হয়ে যাবেন, মনে করেন আপনি এক ভাইয়ের প্রমোটার হয়ে গেছেন, তার মোবাইলে আপনার রিক্রুটার আইডি সাবমিট করে দিয়েছেন, এইটা কিন্তু আর কোনোভাবেই চেঞ্জ করতে পারা যাবে না। ওই ভাই নিজেও আর চেঞ্জ করতে পারবেন না। ওই ভাই তার অ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, তারপরে আপনিই তার রিক্রুটার হিসেবে থেকে যাবেন, মানে আপনিই তার প্রমোটার হিসেবে থেকে যাবেন। এটা আনচেঞ্জেবল একটা বিষয়। হ্যাঁ, ওই ভাই নিজেও পারবেন না, আপনিও পারবেন না চেঞ্জ করতে, এবং কেউ পারবে না। বুঝতে পারছেন? ওই ভাইয়ের প্রমোটার আপনি ইনশাল্লাহ সব সময়ের জন্যই থেকে যাবেন। তো এই জন্য এখানে বারবার এই জিনিসটা দেখাবে যে আপনার যেই নাম্বারটা আপনি পাইছেন, রিক্রুটার আইডিটা পাইছেন, এই রিক্রুটার আইডিটা ভালো করে দেখে 2-3বার এই জিনিসটা দেখাবে, এরপরে কনফার্ম করবেন। অন্য কেউ ওই আইডির প্রমোশনাল হেড হতে পারবে না। এটার অর্থ হচ্ছে যারা অ্যাপ ইনস্টল করে ফেলেছেন এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম শুরু হওয়ার আগে, তারা কেবলমাত্র রিক্রুটার হইতে পারবেন। মানে রিক্রুটার কেবলমাত্র না, মানে তারা হবেন হেড, অ্যাফিলিয়েট হেড হবেন সবার। এরপর থেকে আপনারা এই যাদেরকে ইনস্টল করিয়ে দিবেন তাদের জন্য হলো তারা রিক্রুটারও হইতে পারবে, প্রমোটারও হইতে পারবে। আমরা আপনাদেরকে যেহেতু এমুলেটরের মাধ্যমে দেখাচ্ছি, সেহেতু আমরা আরেকটা অ্যাপ মনে করেন চালু করলাম। এখন আমরা ওই ভাইয়ের এখানে গেলাম, যাওয়ার দেখেন আপনার এখানে আমাদের আইডি দিয়েছিলাম, যেটা রিক্রুটার আইডি, সেটা আসে নাই, আসছে অন্য একটা আইডি, প্রোমো অ্যাফিলিয়েট। এইটার অর্থ হচ্ছে যে আপনি যখন একজনকে প্রমোশন করলেন, করার পরে আজীবন আপনার প্রমোশনেই থেকে যাবেন। উনি নিজে ওইটা আর চেঞ্জ করতে পারবেন না, আপনিও চেঞ্জ করতে পারবেন না, কেউ চেঞ্জ করতে পারবেন না। আসলে আমরা এই ইমুলেটরটা দিয়ে চেক করছি, তো ওই সময় আমরা এর প্রমোশনাল আইডি হিসেবে 50 দিয়েছিলাম, তো সেই হিসেবে সেটা থেকে গেছে। এখন এটা শত চেষ্টা করলেও আর চেঞ্জ করা যাবে না। এই হচ্ছে ব্যাপার। মানে আপনি এটার ব্যাপারটা হচ্ছে যে আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমি 20 জন, 50 জন, 100 জনকে অ্যাপটা ইনস্টল করাই দিছি এবং আমি তাদের প্রমোশনাল হিসেবে আছি। তো সেই ক্ষেত্রে তো পরবর্তীতে যদি ওই ভাই এই যে এইখানে সাবমিট ইয়োর প্রমোশনাল আইডি, এইখানে সাবমিট করলে সে এটা চেঞ্জ করে ফেলবে, অন্য একজনকে প্রমোটার বানিয়ে দিবে। না, এটা ইনশাল্লাহ সম্ভব না। এখানে আপনার র্যান্ডম যাই দেন না কেন, অন্য যা কোনো কিছুই দেন না কেন, অন্য যে কোনো আইডি আমরা দিই না কেন, দেখবেন যে তাকে ওই ঘুরে ফিরে ওই 50ই দেখাবে। তার এইটা আনচেঞ্জেবল। এইটা ওই যাকে অ্যাপ ইনস্টল করাই দিয়েছেন উনি নিজেও চেঞ্জ করতে পারবেন না, অন্য কোনো প্রমোটারও চেঞ্জ করতে পারবেন না, আপনি নিজেও আর চেঞ্জ করতে পারবেন না। এই জন্য এটা বারবার দেখানো হয়েছে এবং এইটাই ফিক্সড। এরপরে এই ভাই পরবর্তীতে যত ইনিশিয়েটিভই অনুদান হিসেবে পাঠাক বা আপনার ওই যেটা সাবস্ক্রিপশন ওইটা করুক, যাই করুক, সেখান থেকে অনারিয়াম আপনি সবসময় পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি সে অ্যাপ আনইনস্টলও করে, আবার ইনস্টল করে কয়দিন পরে, ওই একই বিষয়। তো এই হচ্ছে এইটার বিষয়। এখন আমরা এই যে আপনার যেই রিক্রুটার আইডিটা, এইটা নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে আপনার এই ডাইরেক্ট প্লে স্টোর অ্যাফিলিয়েট লিঙ্ক। এইটা আলহামদুলিল্লাহ আরও ইজি। ধরেন আপনি তো এটা এক ভাইকে অ্যাপ ইনস্টল করলেন, তাকে তার এখানে আপনি নিজে আপনার আইডিটা সাবমিট করে দিলেন, এইটা কিন্তু আপনি অনলাইনে কাজ করতেছেন। আপনি অনলাইনে যে কোনো ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম ইত্যাদি এনি সোশ্যাল মিডিয়া যে কোনো ওয়েতে আপনি এই লিঙ্কটা তার কাছে দিচ্ছেন, তার কাছে পৌঁছাইছেন। এই যে ডাইরেক্ট প্লে স্টোর অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটা থেকে যত ভাই ইনস্টল করবেন, যারাই এই লিঙ্কটা ক্লিক করবেন, এটা তাকে প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোর ওপেন হবে, এই অ্যাপটা ওপেন হবে,
ওইখান থেকে উনি অ্যাপটা ইনস্টল করলেন, ইনস্টল করলেই ইনশাল্লাহ আপনি তার প্রমোটার হিসেবে অটোমেটিক সাবমিট হয়ে থাকবেন। হ্যাঁ, অটোমেটিক সাবমিট হয়ে যাবেন। সেটা হচ্ছে যে এইটা আপনার আর এই যে তার অ্যাপ ওপেন করে তারপরে এইখানে আর সাবমিট করার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে এই লিঙ্ক থেকে যে কেউ অ্যাপ ইনস্টল করবে অটোমেটিক আপনি তার প্রমোটার হয়ে যাবেন। এবং আপনি হয়তো 100 ভাই 200 ভাই এরকম আপনি প্রতিদিন বিভিন্ন কমেন্টে আপনার ফেসবুক পোস্টে ইউটিউব ভিডিও দিয়ে ইত্যাদিভাবে লোকজনকে ইন্সপায়ার করতেছেন অ্যাপের বিভিন্ন সুবিধা দিয়ে। তারপরে তারা ওইখানে লিঙ্ক দিয়ে দিছেন, ওই লিঙ্ক থেকে সে ইনস্টল করবে, আপনি অটোমেটিক তাদের রেফারার হিসাবে সাবমিট হয়ে থাকবেন প্রমোটার হিসেবে। এবং ওই লোকগুলোর মধ্যে যারাই এই ইনিশিয়েটিভ করবে, মানে অংশগ্রহণ করবে, সেখান থেকে একটা অনারিয়াম আপনার কাছে চলে যেতে থাকবে। এই হচ্ছে এই লিঙ্কটার ব্যাপার। তো এইটা এখানে দেওয়াই আছে, আপনি এখানে এই কপি বাটনে ক্লিক করলেই এখান থেকে কপি টেক্সটে ক্লিক করবেন, আপনার এটা কপি হয়ে গেল। এরপর আপনি যেখানে নিয়ে পেস্ট করেন সেটাই আপনার প্রমোশনাল লিঙ্ক হয়ে গেল। এখন আমরা দেখব যে এইটা থেকে আপনি কিভাবে ইনকামটা দেখবেন। এখানে একটা কথা বলে রাখি, ধরেন আপনার রিক্রুটার হইলেন, প্রমোশনাল একজনকে করলেন, রিক্রুটার হওয়ার পরে জাস্ট এই লিঙ্কটা আপনি ফেসবুকের কোনো কমেন্টে কমেন্ট করে দিলেন। আপনি আরেকটা মোবাইল দিয়ে আপনার ওই ফেসবুক ওই পোস্টটা ওপেন করে আপনি ওইখান থেকে অ্যাপটা ইনস্টল করলেন আপনার ওই মোবাইলে, যে মোবাইলে ইতিপূর্বে তাফিম অ্যাপ ছিল না, অথবা আপনার নতুন মোবাইল, হ্যাঁ, বা সে তাফিম অ্যাপ সম্পর্কে জানতো না এরকম। তো সেইখানে আপনি এটা ইনস্টল করাই দিলেন, ইনস্টল করলেন, করে আপনি চেক করবেন যে ওইখানে আপনি এই অ্যাফিলিয়েট রিক্রুটার হিসেবে নিযুক্ত হয়ে গেছেন। মানে ওই কমেন্ট ওপেন করলেন, এই লিঙ্কে ক্লিক করে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাপটা ইনস্টল করলেন, অ্যাপটা ইনস্টল করে এই প্রমোশনাল আইডিতে আসলেন, প্রমোশনাল আইডিতে আপনার অন্য যে কোনো একটা আইডি দিয়ে চেক করবেন, বা আপনার নিজের আইডি দিয়েই চেক করলেন, কোনো অসুবিধা নেই, আপনার প্রমোশনাল আইডি এখানে অলরেডি চলে আসবে। তো এই হচ্ছে বিষয়টা। আর আরও একটা বিষয় বলি, আপনার এই রিক্রুটার যে আইডিটা তৈরি হলো এবং একজনকে আপনি প্রমোটও করলেন, তার এই প্রমোশনাল আইডিতে আপনার ওই আইডি সাবমিট করে প্রমোশন করলেনও। এখন আপনি একটু চেক করবেন, একটা চেক করতে পারেন যে ওই ভাই যদি 50 টাকা 100 টাকা যাই হোক একটা অনুদান সাবমিট করে, তাইলে কি আমার এইখানে আর্নিং হিসেবে যুক্ত হচ্ছে কিনা। ঠিক আছে, তো এইটা আপনার চেক করাটা একটু জরুরি, যে আপনার আইডিটা ঠিক আছে কিনা, হ্যাঁ, আমাদের সার্ভারের সাথে কানেক্টেড হইল কিনা, কেউ টাকা ইনিশিয়েট করলে সেটা আপনার অনারিয়ামটা আপনার এখানে যাচ্ছে কিনা, এই তো। তো আপনি এটা চেক করার জন্য ওই ভাইয়ের ওই মোবাইল থেকে বা আপনারই আরেকটা মোবাইল থেকে আপনি হয়তো ওই 10 টাকা, খুব বেশি না, মাত্র 10 টাকায় আপনি ওইখান থেকে সাবমিশন করলেন। সাবমিশন করবেন হলো ওইখানে ওই যে মেম্বার আইডিতে যেভাবে সাবমিশন করা যায় ওইখানে সাবমিট করলেন। এসএসএল কমার্সের যেই স্ক্রিনটা আছে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আপনার কিভাবে ওই সাবমিশনটা এসএসএল কমার্সের মাধ্যমে করেন। এই যে আপনার অ্যাপের একদম প্রথমে এইখানে এই যে মেম্বার এন্ট্রি বাটন আছে, মেম্বার এন্ট্রি বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার যে স্ক্রিনটা আসবে এখানে আপনার চলে আসবে অটোমেটিক আপনার সাবমিশনের বিষয়টা, এইখানে স্ক্রিনে চলে আসবে, একটু ওয়েট করলেই এই যে চলে আসলো। এখন এইখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এসএসএল কমার্সের স্ক্রিনটা ওপেন হবে। এই তো আমরা একটু দেখাই যে 10 টাকা আপনি কিভাবে এইখান থেকেই করবেন। এইখানে হচ্ছে এইখানে একটু এই যে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখেন এই যে মান্থলি 99, এখানে 0 ডে, এখানে দেখেন 3 দিনের জন্য এই যে 10 টাকা, এই যে 10 টাকা আপনার হইল, এখানে কিন্তু 0 টাকা, এখানে 10 টাকা দেখাচ্ছে। এখন আপনি এই যে সাবমিট বাটনে ক্লিক করলেই অথবা অনুদান পাঠাতে এগিয়ে যান, এইখানে ক্লিক করলে এখানে আপনার 10 টাকা দেখাবে। এরপর আপনি সাবমিটে গেলেন, সাবমিটে গেলে
ওইখান থেকে এই যে নগদ বা বিকাশ আপনি দিলেন, দেওয়ার পরে এই যে পে বাটনে ক্লিক করবেন। এইখানে বিকাশ নাম্বার দিতে হবে। বিকাশ নাম্বার দিলে আপনার এই নাম্বারটা যে নাম্বারটা, সেখানে একটা মেসেজ যাবে, একটা কোড যাবে। এইখানে ওই যে এই মোবাইলের উপরের দিকে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে দিবেন। তারপরে প্রথমে নাম্বার দেওয়ার পর কনফার্ম করবেন। এখানে যে নাম্বারটা দিবেন, ধরেন এইরকম একটা নাম্বার দিলেন, তারপরে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার ওই নাম্বারে একটা গেছে, এইখানে একটা আসবে, কোড আসবে 6 ডিজিটের, ওইটা দিবেন। এরপরে কনফার্মে দিবেন। এরপর আপনার বিকাশ পিন নাম্বার দিবেন, তারপরে কনফার্ম দিবেন। টাকাটা 10 টাকা কেটে নিয়ে যাবে। তো এই 10 টাকা কাটার পর আপনি চলে আসবেন আপনার আর্নিংয়ে। আপনার অ্যাফিলিয়েট আর্নিং পেজে চলে আসবেন। এরপরে এখান থেকে অ্যাফিলিয়েট আর্নিং পেজে চলে আসার পরে এই যে জয়েন অ্যাজ অ্যাফিলিয়েট, এরপরে হচ্ছে আপনার এই যে আপনার আয় দেখুন বাটন, এই বাটনে ক্লিক করতে হবে। যে আপনার আয় দেখুন, এখানে ক্লিক করে এইখানে দেখবেন যে আপনার ইনকামটা এখানে দেখাচ্ছে, যে টোটাল অনারের ঘরে আপনার ইনকামটা আপনি দেখবেন। হ্যাঁ, তো এইটা আমাদের ইমুলেটর, এখানে আমরা অনেক কিছু টেস্ট করি, তো এই জন্য এখানে এইটাও আমাদের রিয়েল। এখানে 10 টাকায় 1 টাকা আসে, তার মানে আমরা ওই যে সিলিং করছি আর কি। আপনার যদি মনে করেন পার্সেন্টেজে, এক ভাই এমন একটাই করছে যে আপনার পার্সেন্টেজে আপনার আসে, ভগ্নাংশ আসে, তবে সেখানে আমরা ভগ্নাংশটা রাখি নাই, আমরা সেটা পুরাটা দিয়ে দিছি। যেমন 60 টাকা 30 পয়সা বা 60 টাকা 60 পয়সা আসলে 8 টাকাই হবে, এমনকি 60 টাকা 10 পয়সা আসলেও 8 টাকাই হবে। আমরা সিলিংটা এইভাবে করছি যে কোনো রকম একটু ভগ্নাংশ থাকলে ওই পুরা অঙ্কটা পূরণ করে দেবে। হ্যাঁ, সিলিং 2 ধরনের হয়, একটা হচ্ছে আপনার 7 টাকা 60 পয়সা হলে হবে 8 টাকা, আবার 7 টাকা 40 পয়সা হলে আসবে 7 টাকা। তো আমরা ওইটা করি না, আমরা করেছি 7 টাকার উপরে যদি 1 পয়সাও হয় তবে সেটা পুরো 8 টাকা দিয়ে দেওয়া হবে। তবে এইরকম আর কি সিস্টেমটা। তো যাই হোক, আপনি এখানে আপনার ইনকামটা নিয়মিত দেখতে পারবেন। এবং এই রিক্রুটার এবং এই প্রমোশন করার পরে আপনি হলো এখানে একটা জিমেইল আইডি আছে, এই জিমেইল আইডিতে আপনি হলো আপনার এই জিমেইলে আপনার স্ক্রিনটা পাঠিয়ে দিবেন। আর যারা ইমেইল ব্যবহার করতে পারেন না, তারা হোয়াটসঅ্যাপে পাঠাইলেও পাঠাইতে পারেন। আপনার অনারিয়াম পেয়ে যাবেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। শুধু স্ক্রিনশট আপনি পাঠিয়ে দিবেন এই মেইলে, অথবা মেইলে না পারলে হোয়াটসঅ্যাপে। তো সব কিছুই ইজি ব্যাপার। এই হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আমরা বিষয়টা বিস্তারিতই বললাম, ভিডিও লম্বা হয়ে যাইতেছে, তারপরেও যেটুকু না বললেই নয়। অনেক ভাই এই অ্যাফিলিয়েট সিস্টেম সম্বন্ধে যথেষ্ট জানাশোনা, ওনারা এই সিস্টেম দেখলেই বুঝে যাবে যে এটা কি জিনিস করতে হয়। ওনাদের জন্য মানে 30 সেকেন্ডের ভিডিওই যথেষ্ট আর কি। তো আমাদের তো অনেক ভাই আছেন যারা এই ব্যাপারে নতুন, তাদের জন্যই আসলে ভিডিওটা একটু লম্বা করতে হচ্ছে। এরপরে দেখেন এই যে ওয়েবসাইট অ্যাফিলিয়েট লিঙ্ক, এই সেম জিনিস। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন বা একটা ব্লগ তৈরি করলেন, যে ব্লগ থেকে আপনাকে আমাদের এই তাফিমুল কোরআনের পেজে নিয়ে যাবে। ওই পেজ থেকে প্লে স্টোরে যাবে। এই পুরা জার্নিতে যদি আপনার এই লিঙ্ক থেকেই সে যায়, তাইলে শেষ পর্যন্ত অ্যাপটা ইনস্টল করলে আপনি তার রিক্রুটার হিসেবে, অ্যাফিলিয়েট হিসেবে ওইখানে সাবমিট হয়ে যাবেন অটো। এটা আপনার ওয়েবসাইটে দিয়ে রাখতে পারেন, ওই ওয়েবসাইট প্রমোট করতে পারেন, অথবা এই লিঙ্ক সরাসরি যে ডাইরেক্ট প্লে স্টোর লিঙ্ক প্রমোট করতে পারেন। আমরা দুইটা সুবিধায় রাখছি আর কি। হ্যাঁ, সাবমিট করে দিলেন তাকে। আর এখন আসবো দ্বিতীয় ধাপে। আপনি ধরেন এক ভাইকে প্রমোশনাল আইডি করে দিছেন, এখন ওনার কাছ থেকে আপনার একটা ইনিশিয়েটিভ যাবে, এবং যারে করে দিলেন তাকেও আপনি অ্যাফিলিয়েট হিসেবে তৈরি করে দিবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড ধাপের কাজ।
অথবা আপনি যখন ওয়েবসাইটে বা ইউটিউবে অথবা ফেসবুকে প্রচার করছেন, তখন আপনি একটা ছোট্ট ভিডিও বানাইলেন যে আপনি নিজেও রিক্রুটার হন, এই রিক্রুটার হইলে আপনি যতজনকে ইনস্টল করাইবেন তাদের একটা অনারিয়াম আপনি পাবেন। এটা কিন্তু আপনি ওই ভাইকে শিখিয়ে দিচ্ছেন। এখন আপনার লাভটা কি, উনি যে রিক্রুটার হবে ওই ভাই যতজনকে আবার ইনস্টল করাবে সেইখান থেকে আপনি একটা ইনিশিয়েটিভ পাবেন। এটা সেকেন্ড ধাপ। থার্ড ধাপে গিয়েও আপনি ইনিশিয়েটিভ পাবেন। ওই ভাইরা যাদেরকে আবার ইনস্টল করাইলো, এই তৃতীয় ধাপের ব্যক্তিরা যত ইনিশিয়েটিভ প্রদান করবে তার একটা অনারিয়াম আপনি পাবেন। তো এইভাবে তৃতীয় ধাপ পর্যন্ত আপনি অনারিয়াম আলহামদুলিল্লাহ পেতে থাকবেন। এই হচ্ছে, এই জন্য আপনি শুধু প্রমোশন করলেন যেই রকম পাবেন। আমরা এখন শুধু প্রমোশনের জন্য একটু বেশি পার্সেন্টেজ দেব এবং সেকেন্ড হ্যান্ড ও থার্ড হ্যান্ডের জন্য একটু কম দেব, কিন্তু এই তিনোটা সমান। হ্যাঁ, এই তিনোটাই সমান। এটা আমরা এখন রাখছি 8%, 4% এবং 4%। কিন্তু এইটা কিছুদিন চলবে, কারণ এখন তো আপনাদের ফার্স্ট হ্যান্ড বেশি হবে, এই জন্য আপনাদের এটা উপকার বেশি হবে। তারপরে যখন আপনাদের সেকেন্ড হ্যান্ড এবং থার্ড হ্যান্ড বেশি হবে, তখন আমরা ওইটা 5-5-5 তিনোটা 5% করে দেবো। মানে আপনি একজনকে ইনস্টল করাই দিলে আপনি যে অনারিয়াম পাচ্ছেন, ওই ভাই আবার ইনস্টল করাই দিলে ওই ওই একই অনারিয়াম আপনি পাচ্ছেন। যিনি করবেন তিনি তো পাবেনই, আবার ওই দ্বিতীয় ভাই যখন তৃতীয় ভাইকে ইনস্টল করাই দেবে সেটাও আপনি পাবেন। তো এই হচ্ছে ব্যাপারটা আলহামদুলিল্লাহ। আর ইউটিউবের ব্যাপারে আমি আপনাদেরকে ইউটিউবে প্রচারের ব্যাপারে একটু বলি যে আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও তৈরি করলেন, বিভিন্ন জায়গায় কমেন্টে এই লিঙ্কটা দিয়ে আসলেন। এখন আমরা দেখব যে আপনার এটাতে আসলে কেমন লাভ, এই ব্যাপারে আমরা একটু কথা বলবো, কেমন অনারিয়াম আপনি পেতে পারেন। তবে এর আগে আমি ছোট্ট একটু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমাদের মূল ক্যাম্পেইনটা হবে, এই অ্যাপ প্রচারের আমাদের মূল উদ্দেশ্যই থাকবে, মূল নিয়ত থাকবে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা এবং কোরআন প্রচার ও প্রতিষ্ঠার এই নিয়তটাই আমাদের থাকবে। হ্যাঁ, এই নিয়তেই আমরা প্রচার করতে থাকবো, সওয়াবের নিয়তে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে, এবং এর সাথে যদি কিছু অনারিয়াম পাই আলহামদুলিল্লাহ। এইটাই হবে আমাদের নিয়ত। নিয়তটা ক্লিয়ার থাকতে হবে। এই নিয়ত ক্লিয়ারের বিষয়টা হচ্ছে কি, যে আপনি যখন এই নিয়তে কাজ করবেন, দিন প্রচারের নিয়তে কাজ করতেছেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি অনেক দিন কাজ করতে পারবেন, সব সময় কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার পরিশ্রম আসবে না, আপনার অসুবিধা লাগবে না। কিন্তু যখন অনারিয়ামের নিয়তে করবেন, তখন এক সময় আপনি হাঁপায়ে উঠবেন। বুঝতে পারছেন? এক সময় আপনার ভালো লাগবে না। অনেক বেতনের চাকরিও কিন্তু অনেকের ভালো লাগে না, কারণ তখন বেতনটা মুখ্য থাকে না, অন্য কিছু মুখ্য থাকে, অন্য কিছু দাঁড়ায় যায়। তো এই জন্য এইখানে নিয়তটা 100% ক্লিয়ার থাকতে হবে যে আমি দিন প্রচারের নিমিত্তে এটা করতেছি। দ্বিতীয় ব্যাপার হলো, আপনি এই লিঙ্কগুলো আপনি ব্লগ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক বুস্ট করতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন, তারপর বিভিন্ন জায়গায় সফর করে এটা করলেন ইত্যাদিভাবে আপনি এই অ্যাপটার প্রচারণা চালাইলেন। বিভিন্ন বিভাগের ইউটিউবের কথাটা বলি, বিভিন্ন বিভাগের ইউটিউব ভিডিও বানাইলেন, অথবা আপনি ফেসবুকেই লিখলেন যে এই অ্যাপে এই সাইটটা, এক একটা সাইট নিয়ে এক একদিন লিখলেন, এই উপকার আছে, এইভাবে করলে এই জিনিসটা পাওয়া যায়, এইভাবে উপকারগুলো বললেন, আপনি কমেন্টে বা আপনার পোস্টে লিঙ্কটা দিয়ে দিলেন। এইভাবে আপনি যখন এটা প্রচারণা করতেই থাকবেন, নানানভাবে প্রচারণা করতেই থাকবেন, দেখা যায় যে 1 জন করবে, 2 জন করবে, 5 জন করবে, আপনার ওই লিঙ্কে ক্লিক করে গেল, ইনস্টল করে নিল। তো এইভাবে ইনস্টল করে হয়তো তার ওই সময় দরকার নাই, সে আবার ডিলিট করে দিল, কিন্তু ডিলিট করে দিলেও আপনি তার প্রমোটার হয়েই রইলেন। এরপরে আবার কখনো গিয়ে যদি সে অন্য কোথাও থেকে এটার ইন্সপায়ার্ড হইল, ওইটা আবার ইনস্টল করলো, আপনি কিন্তু তার প্রমোটার হয়েই রয়েছেন। বুঝছেন? তো আলহামদুলিল্লাহ, এইভাবে আপনি যখন নানানভাবে প্রচারণা করবেন, শেষ পর্যন্ত দেখা যাবে যে আমরা ধরছি যে আপনি 2 মাস, 4 মাস, 6 মাস খাটলেন, তো 1000 ইনস্টল হওয়া আপনার জন্য ইনশাল্লাহ কোনো ব্যাপার হবে না। কারো তো একটা ব্লগে পোস্ট দিলে, একটা ফেসবুক পোস্ট দিলেই হয়তো দেখা গেল যে 200-400-500 ইনস্টল হয়ে গেল। এইরকম। তো আমরা ধরছি যে আপনি 3-4 মাস পরিশ্রম করে একজন ব্যক্তি 1000 করলো, তার 2000 হবে, 5000ও হয়ে যেতে পারে।
আমরা 1000 ধরছি, ধরেন আপনার 1000 ইনস্টল হইলে আপনি, আমরা এখানে একটা এস্টিমেটেড হিসাব আমরা এখানে তুলে ধরছি। আসলে এটা যেহেতু আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামের একটা অংশ, সেই জন্য আমরা একটা হিসাব ধরছি। এই হিসাবের আমরা আশা করি ইনশাল্লাহ এর অনেক বেশি অনেকে করতে পারবেন, ইনিশিয়েটিভ অনারিয়াম অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমরা একটা ছোট্ট হিসাব ধরছি। দেখেন 1000 লোক যদি আপনার হয়তো 2000-3000 লোক ইনস্টল করে ফেলছে, তা আমরা ধরতেছি সর্বোচ্চ 1000, অথবা আপনি 500 ধরে হিসাব করেন, 100 ধরে হিসাব করেন। এখানে এই এতগুলা লোকের মধ্যে আপনার ইনিশিয়েটিভ দিচ্ছে মাত্র 200 জন, 5 ভাগের 1 ভাগ ধরছি, 200 জন ধরছি। এই 200 জন যদি ইনিশিয়েটিভ প্রদান করে, সেখান থেকে আপনি পাবেন 8 টাকা করে, 8% আমরা প্রথমেই করছি। তো এটা হলো ধরেন 1600 টাকা। আপনি যদি 12 মাস, সে 12 মাসের জন্য 12 মাস যদি সে ইনিশিয়েটিভ দেয়, আমরা ধরছি আর কি একটা 19,000 টাকার মতো। এটা আপনি আরো কম ধরেন, কোনো অসুবিধা নাই। তারপরে এটা একটা ইয়ারলি অনারিয়ামের ব্যাপারটা আমি দেখতেছি, এখানে আপনাদের সাথে একটা ডিসকাশন করতেছি জাস্ট। এই 200 জন ব্যক্তি, অর্থ হলো যে এই যে 1000 জন আপনি ইনস্টল করাইছেন বা 2000 ইনস্টল করাইছেন, ওই 2000 লোকের প্রতিজনে ধরেন 10 জন করে ইনস্টল করাইছে। কিন্তু এমনও লোক থাকবে যে আপনি করাইছেন 100 জন, কিন্তু তার মধ্যে এমন 2 জন লোক বাইজা গেছে যে ওই 2 জন লোক এক একজন 5000 করে ইনস্টল করাই দিছে। বুঝতে পারছেন? কিন্তু আপনি কিন্তু সেখান থেকে অনারিয়াম পাবেন। তো আমি সাকুল্যে সব মিলাইয়া মাত্র এই 200 জন, মাত্র 10 জন করে ধরছি গড়ে, বা আপনি যদি 2000 কেউ ইনস্টল করায়, গড়ে 1 জন করে ধরলাম আমি, সেইখানে হলো 2000 জন। তো 2000 জন যদি মনে করেন ইনিশিয়েটিভ প্রদান করে, সেখান থেকে আপনি 4 টাকা করে পেলে 4% হিসেবে আপনি পাবেন 8000। তা আপনার 12 মাসে প্রায় 96,000, 1 লাখ টাকা আসে। এটা কিন্তু ন্যূনতম একটা হিসাব ধরছি। এখন ওই 2000 বা 5000, 10,000 ওনারা আবার যতজনকে করবে, ওইখান থেকে আপনি একটা পাবেন, থার্ড হ্যান্ড পর্যন্ত আপনি পাবেন। সেখানে আমি ধরছি 2000 জনে মাত্র 10 জন করেই 20,000 জন, 20,000 জনে 4 জন করে হলে আপনার 80,000 টাকা পার মান্থ, 12 মাসে এই টাকাটা। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে 9,60,000, এখানে 1 লাখ টাকা। এখানে প্রথম 200 জন, তারপরে 10 জন করে ধরা হয়েছে তৃতীয়। কিন্তু দেখা গেছে যে আপনার দ্বিতীয় সারিতে যে এমন লোক হয়েছে যে একজনেই 5,000, 7,000 করে ফেলছে। হয়তো আপনি পারেন নাই, কিন্তু আপনার মাধ্যমে যে দাওয়াত পাইয়া হয়তো এই ব্যাপারে অভিজ্ঞ কোনো লোক, কোনো ভাই, 2-4 জন ভাই এরকম আপনার পড়ে গেছে, আপনি নিজেও জানেন না আপনি কোথায় প্রচার করছিলেন, কোথায় থেকে সেইটা ইনস্টল করছে, সেই ইনস্টল করে এটার পিছনে অনেক কিছু করে ফেলছে, মানে অনেক লোককে ইনস্টল করায় ফেলছে, এবং অনেক যারা ইনিশিয়েটিভ দিচ্ছে, সেখান থেকে কিন্তু আপনি জানবেনও না যে কোনখান থেকে এটা আসতেছে। আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আপনার আমাদের এই অ্যাফিলিয়েট কর্মসূচির মোটামুটি অনারিয়ামের একটা সিস্টেম। এইখানে আপনি অর্ধেক ধরেন, 500 ধরেন, আপনি 200 ধরেন, 100 ধরেন, আপনি যেইটা খুশি, কিন্তু ইনশাল্লাহ এর অনেক বেশি হবে। আপনি যদি প্রত্যেক দিন এইটা নিয়ে মাত্র 2টা ঘন্টা, আমি বলবো মাত্র 2টা ঘন্টা যদি কাজ করেন, বা 3 ঘন্টায় কাজ করলেন, এবং এইভাবে প্রচার হইতে থাকে, ইনশাল্লাহ এক সময় দেখবেন কাজ হবে। তো এই ছিল আমাদের মোটামুটি এই নিয়ে আলোচনা। আর এরপরে আর একটা বিষয় আমি একটু বলে দিই, যে ধরেন এই যে কম্পিউটারে কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়টা, এই অ্যাপটা কিন্তু কম্পিউটারে চালানো যায়। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আপনার গুগলে সার্চ করবেন কম্পিউটারে নক্স প্লেয়ার, এটা নক্স প্লেয়ার সার্চ করবেন। এই নক্স প্লেয়ার এখান থেকে ওপেন করে ইনস্টল করে নেবেন। নক্স প্লেয়ারের মধ্যে আপনি প্লে স্টোর পাবেন, প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন। বাস, ওই অ্যাপের মধ্যে আপনি আপনার যেই তথ্যাবলী আছে, আপনার আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে আপনি ধরেন এই অ্যাপের বিভিন্ন ফিচার দেখাবেন, যখন নক্স প্লেয়ার আপনার পাশে রাখবেন, এবং ওইটাতে আপনি এই অ্যাপের বিভিন্ন ফিচার দেখাচ্ছেন,
এবং সাথে সাথে আপনি সেটার ভিডিও করতেছেন, অথবা আপনি ফেসবুকে লিখতেছেন, অথবা ব্লগে লিখতেছেন, ওয়েবসাইটে লিখতেছেন, আপনি ইমুলেটরটা দেখাচ্ছেন, অ্যাপটা চালায় দেখাচ্ছেন, ভিডিও রেকর্ড করতেছেন, বিভিন্ন বিষয় তুলে ধরতেছেন। তো অথবা আপনি ফেসবুক রিল, ইউটিউব রিল তৈরি করতেছেন। এই জন্য কম্পিউটারে আপনার এই অ্যাপটা যখন শো করবে জাস্ট মোবাইলের আকারে নক্সপ্লে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাও একটা ইমুলেটর। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর ইমুলেটর, আর আপনারা সরাসরি ইমুলেটর ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে নক্স প্লেয়ার। তো এই নক্স প্লেয়ারটা যখন এই অ্যাপটা চলবে মোবাইলের মতো, তখন আপনি একেবারে ইজিভাবে আপনি এটার প্রচার প্রসার ইনশাল্লাহ করতে পারবেন। আপনি যখন তখন রিল তৈরি করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন। এটার ওইখান থেকে স্ক্রিনশট নেওয়া যায়, স্ক্রিনশট নিয়ে আপনি ফেসবুকে দিতে পারবেন ইত্যাদি। এই জন্য আমি এই নক্স প্লেয়ারের বিষয়টা বলে দিলাম আপনাদের প্রচারের সুবিধার্থে ইনশাআল্লাহ। এই নক্স প্লেয়ার সেট আপ করে নিলে ব্যাস, এই নক্স প্লেয়ার থেকে আপনার রিক্রুটার হইতে পারবেন, আপনি এটার আর্নিংস দেখতে পারবেন, সব কিছু মানে অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটারের ভিতরে আপনার একটা মোবাইল। এটাই হচ্ছে এই নক্স প্লেয়ারটা। এই যে এইখানে যেই তথ্যগুলি আছে ঠিক এইভাবেই আপনি দেখতে পারবেন। এই যে আমি এখন যেটা দেখছি এটা একটা ইমুলেটর, আপনি নক্স প্লেয়ারের মধ্যে এইভাবে দেখতে পারবেন। আপনার রিক্রুটার এই যে আইডি লিঙ্ক ইত্যাদি এখান থেকেই কপি করবেন, কপি করে এটা কম্পিউটারে কপি হয়ে যায়। দেখছেন, এটা কম্পিউটারে কপি হয়ে যায়। এইটা আপনার ব্লগে, ওয়েবসাইটে, ফেসবুকে, ইমো, ইনস্টাগ্রাম যেখানে খুশি আপনি দিচ্ছেন। এইটা দিলেই আপনার এই যে প্লে স্টোর চলে আসলো। এখন এইখান থেকে যিনি ক্লিক করে ইনস্টল করুন, অথবা মোবাইলে ওপেন করে ইনস্টল করেন, অ্যাজ ওয়েল, সব ওকে, যেখান থেকে ইনস্টল করুক আপনিই তার প্রমোটার হিসেবে থেকে যাবেন। এই জন্য আপনি এই নক্স প্লেয়ারটা, এই জন্য আমি বলে দিলাম যে নক্স প্লেয়ার দিয়ে যখন আপনার পাশে এরকম ইমুলেটর হিসেবে আপনার এই অ্যাপটা দেখতে পাবেন এবং এই রিক্রুটার আইডিগুলো সব দেখতে পারবেন, আপনি কম্পিউটারে বসে বসে এইগুলা প্রচারণা চালাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনি মোবাইলেও করেন, মোবাইল থেকেও বসে বসে করতে পারবেন, একই জিনিস, একই বিষয়। তো এই ছিল আমাদের আজকের বিষয়াদি। তো আজকে এইখানে এই পর্যন্তই কথা শেষ করছি। তারপরে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আবার এই ব্যাপারে আরও সমস্যা সমাধান, আপনাদের বিভিন্ন প্রস্তাব, এইগুলো আমাদের আসতে থাকবে। হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন, বিভিন্ন প্রস্তাব আকারে পাঠাবেন, কি করলে আরও ভালো হয়, কি করলে আরও সুবিধা হয় ইত্যাদি আমাদেরকে পরামর্শ পাঠাবেন। ইনশাল্লাহ আমরা সেইগুলো অ্যাপে আরও অ্যাপ্লাই করার চেষ্টা করব, এবং যেখানে যেখানে সংযোজন বিয়োজন প্রয়োজন সেখানে করব। সেগুলো নিয়ে আপনাদের প্রশ্ন নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আবার ভিডিও তৈরি করব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকন অন করে রাখেন, যাতে ভিডিও দিলে আপনাদের এখানে যায়। তো সেইভাবে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও আগাবো, ইনশাল্লাহ সবাইকে নিয়ে, আলহামদুলিল্লাহ। তবে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে এটাই যে আমরা ইনশাল্লাহ কোরআন প্রচারের ক্ষেত্রে এই কাজটা করবো। আর একটা কথা বলে রাখি, দেখেন, যেটা হচ্ছে শেষ কথা, অনেকেই ফেসবুকে পোস্ট দিছিলাম, পর অনেকে বলছেন, দেখেন, একটা কোরআন শরীফ প্রেসে তৈরি হয়, তো ওইটার কিন্তু একজন পরিচালক থাকে। এখন যিনি আর কি উদ্যোক্তা, উনি এই কোরআন শরীফটা প্রেসের একটা বিল থাকে, প্রেস থেকে ভ্যানে করে যারা, এটার একটা পরিবেশক থাকে, বা ট্রাকে করে পরিবেশক থাকে, পরিবেশকের ওইখানে নিয়ে যায়, ওইখান থেকে ডিলাররা নেয়, ডিলারদের পরে আপনার সেটা লাইব্রেরিতে পৌঁছায়। সাপোজ এটা আমি একটা উপমা দিচ্ছি, তারপরে লাইব্রেরি থেকে একটা লোক একটা কোরআন শরীফ কিনলো, 300 টাকা দিয়ে কিনলো, 200 টাকা দিয়ে কিনলো। এই 200 টাকার মধ্যে কিন্তু আপনার ওই লাইব্রেরিয়ানের দোকান ভাড়া, তার পারিশ্রমিক, তার একটা লাভ থাকতেই হবে, সেইটা বিক্রি করে, লাইব্রেরিটা বিক্রি করে। এরপরে আপনার সেই যে ডিলারের কাছ থেকে নিছে, বা আরও বড় লাইব্রেরি পরিবেশক তাদের কাছ থেকে নিছে, সেই তাদের একটা এখানে একটা অংশ থাকে, গাড়ি ভাড়া থাকে, যে কুলি মাথায় করে নিয়ে ট্রাকে উঠাইছে তার একটা অংশ আছে, প্রেসের অংশ আছে, প্রেসের মালিকের অংশ আছে, প্রেসের কর্মচারীর অংশ আছে ইত্যাদি। কিন্তু ওই 300 টাকার ভিতরে আপনি লাইব্রেরিতে গেলে একটা কোরআন শরীফ আপনাকে কিনতে হয়, কিন্তু আপনি তখন বলেন না যে ভাই আপনি কোরআন শরীফের টাকা নেন কেন, তাই না? আপনি মাদ্রাসায় পড়তে যান, সেখানে বেতন দিতে হবে। একজন ওয়াইজিন আনলে তাকে ইনিশিয়েটিভ কিছু দিতে হয়। তো এই তো, এখন একটা অ্যাপে যদি আপনি সুবিধা পান, একজন সুবিধা পায়, সেই যদি এখানে কিছু কিছু ইনিশিয়েটিভ প্রদান করে, এটা তো অসুবিধার কিছু নাই।
তবে আলহামদুলিল্লাহ আপনারা আরো পরামর্শ দিবেন অ্যাপকে আরো কিভাবে সুন্দর করা যায়, আপনারা যাদের কাছে উপস্থাপন করবেন কি কি হইলে ভালো হয় আপনাদের প্রচারের সুবিধার্থে, সেগুলো আমরা অ্যাপে সংযোজন বিয়োজন করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পরামর্শ দিবেন, মেইলে পরামর্শ দিবেন। এবং আমরা চাচ্ছি এইটাই যে ইনশাল্লাহ একজন ভাই যদি মাসে 99 টাকা এটার পিছনে ব্যয় করে, ধরেন তার এটা ব্যয়, তাইলে সে যেন ইনশাল্লাহ এইটা থেকে 1000 টাকার ফায়দা পায়। তার জন্য মনে হয় যে না, আমি তো আসলে মাত্র 99 টাকা দিচ্ছি, কিন্তু আমি তো এটা থেকে 1000 2000 টাকার ফায়দা পাচ্ছি, এরকম যেন ইনশাল্লাহ সে বলে। আমরা এইভাবে এটাকে সাজানোর চেষ্টা করতেছি। এখন 46,000 হাদিসের প্রতিটা শব্দের শব্দার্থ বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি এবং মালয় ভাষায় আমরা 5টা শব্দার্থ তৈরি করছি, যা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন এখানে দেখেন এই যে হাদিসের শব্দার্থ নামে একটা এই যে নতুন এটা দেওয়া হয়েছে। এটা অনেকে পেয়ে গেছেন, তারপরে এই ভিডিওর জন্য আমি দেখাইতেছি। তার এখানে আলহামদুলিল্লাহ, এই দেখেন বুখারীর সহিহ বুখারী শরীফের অধ্যায় 1 হাদিস 1, এখানে বাংলা, ইংরেজি, এটা হচ্ছে উর্দু, এখানে 5টা ভাষায় শব্দার্থ দেওয়া আছে। এটা হচ্ছে মালয়। আপনি এটাকে অফ করে নিতে পারবেন, আপনার 5টা ভাষার দরকার নাই, আপনি এখানে অফ করে দিতে পারবেন, শুধু বাংলা ইংরেজি থাকবে। হ্যাঁ, এইভাবে আমরা এই 18টা হাদিস গ্রন্থের কত সম্ভবত 47,000 বা 48,000 হাদিস হবে, প্রত্যেকটা হাদিসের এই 5টা ভাষায় আমরা প্রতিটা শব্দের শব্দার্থের কাজ আলহামদুলিল্লাহ করতেছি। আমরা এইবার আপডেটে ডেমো দিয়েছি, সেখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। আপনারা এমন না যে ওই হাদিসটা আপনার দূরে আছে, আপনি এই যে এইখানে বুক আইকনে ক্লিক করেন, এই হাদিসটার এই আরবিটা, পুরো আরবিটাও আপনি পাবেন। হ্যাঁ, সাথে অনুবাদটাও পাবেন। আপনি যে পজিশনে থাকবেন, যদি আপনার ওইটা পড়ার দরকার হয় ওই মুহূর্তে আবার দেখে নিতে পারবেন। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাই হোক এখানে আপনি ওই অনুযায়ী দেখে নিতে পারবেন। এবং সর্বনিচেও এই আমরা হাদিসটা এবং অনুবাদটা দিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে আপনার শব্দার্থ, তারপরে এই হাদিসটাও আছে, আবার অনুবাদটাও আছে। হ্যাঁ, এইভাবে আপনি এই যে নেক্সটে গেলে এর নেক্সট হাদিসটা পাবেন আর কি। এই হচ্ছে কথা। এভাবে আমরা আলহামদুলিল্লাহ আরো বড় বড় কিছু প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি, যেগুলা অ্যাপে বিভিন্নভাবে পরামর্শ আসছে, এবং এগুলা বড় বড় বিষয়, সেগুলো আমরা হাতে নেব। এগুলার পিছনে আমরা সময়, শ্রম, অর্থ ইনশাল্লাহ ব্যয় করব। তো এইভাবে একজন লোক যাতে যে টাকাটা ইনিশিয়েটিভ হিসেবে সে অনুদান হিসেবে দেবে, সে যেন মনে করে যে না, আমি তো এর চেয়ে 10 গুণ পাচ্ছি ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের কথা। মহান আল্লাহ আমাদেরকে এই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজে কুরআন এবং হাদিস প্রচার এবং প্রসারে অংশ নেওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমাদের এখানে যে ভুল ত্রুটি, এগুলো ক্ষমা করে দিয়ে, এবং এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই প্রচারের প্রোগ্রামকে মহান আল্লাহ সাফল্যমণ্ডিত করুন। যারাই এর পিছনে সময়, শ্রম দেবে, তাদেরকে আল্লাহ সফল করুন। তাদেরকে যেন আমরা ইনিশিয়েটিভ ঠিক মতন প্রদান করে এখানে একটা সম্মানজনক অনারিয়াম সে পায়, এরকম একটা ব্যবস্থা মহান আল্লাহ করে দিন। মহান আল্লাহর দরবার এই প্রার্থনা রেখেই আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। যাদের কোনো প্রশ্ন থাকবে আপনারা কমেন্টে করবেন, ইনশাল্লাহ আমরা এটার জবাব দেবো, অথবা এগুলো নিয়ে ভিডিও তৈরি করব। আজকে এই পর্যন্তই। ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করছি। জি, আসসালামু আলাইকুম।